একটি ছোট গ্রামে বাস করত দরিদ্র কৃষক রহিম ও তার স্ত্রী আমিনা। দিনভর কাজ করি, তবুও সংসারটা ঠিকমতো চলে না। চিন্তা করো না রহিম, আল্লাহ নিশ্চয়ই একদিন আমাদের ভালো তাদের একমাত্র সম্বল ছিল এই ছোট্ট হাঁসটি। আমিনা, আরো যদি দু একটা হাঁস থাকতো ভালো হতো। হ্যাঁ, ঠিক বলেছ, তাহলে বেশি করে ডিম পেতাম। এটা কি? ডিমটা তো সোনার মতো ঝলমল করছে। হ্যাঁ, তাই তো, দেখতে তো সোনার মতোই লাগছে। এটা কি সত্যিই সোনার ডিম? চলো বাজারে নিয়ে যাই, তখনই বোঝা যাবে। এই ডিমটা খাঁটি সোনা, এর দাম অনেক। তোমরা তো বড়লোক হয়ে গেলে। তাহলে আজ আমাদের ভাগ্য খুলে গেল। আজ থেকে আমাদের দুঃখের দিন শেষ। প্রতিদিন সকালে হাঁসটি একটি করে সোনার ডিম পাড়তে লাগলো। প্রতিদিন সোনার ডিম পেলে তো কয়দিনেই ধনী হয়ে যাব। দেখেছো, রহিম এখন ধনী হয়ে গেছে। হ্যাঁ, ভাগ্য যেন রাতারাতি বদলে গেছে। এই হাঁসটাই আমাদের জীবন বদলে দিয়েছে। সত্যি, এটা আমাদের আশীর্বাদ। এটা আমাদের আশীর্বাদ। একটা ডিমেই এত সোনা? তাহলে হাঁসের ভেতরে কত সোনা আছে ভাবো। প্রতিদিন অপেক্ষা করতে আর ভালো লাগছে না। যদি হাঁসটার ভেতর থেকে সব সোনা একবারেই বের করি। সব সোনা একসাথে পাবো, একবারই বড়লোক হয়ে যাব, তাই না? তাহলে আমরা সবচেয়ে ধনী মানুষ হব। লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়, কিন্তু তাদের লোভ ভয়ঙ্কর ভুলে পরিণত হলো। ভেতরে তো কোনো সোনা নেই। হায়, আমি কি করলাম? সুখকে গলা টিপে মারলাম। আমরা নিজেরাই আমাদের সৌভাগ্য নষ্ট করলাম। লোভের জন্য তারা আবার গরিব হয়ে গেল। লোভ মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করে। ধৈর্য ও কৃতজ্ঞতাই সত্যিকারের সুখের পথ।